আলহামদুলিল্লাহ, বাংলাদেশে শয়তান ধরা কর্মসূচি চলছে। অপারেশন ডেভিল হান্ট চলছে। অপারেশন ডেভিল হান্টে মুহূর্তে মুহূর্তে আমরা গ্রেপ্তারের তথ্য পাচ্ছি এবং সন্তোষজনক হারে গ্রেপ্তার চলছে। বিশেষ করে পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যারা দুষ্কৃতিকারী ছিলেন তাদেরকে ধরা হচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় যারা পান্ডা তাদেরকে ধরা হচ্ছে এবং এটা একটা সুযোগ, যেহেতু স্পেশাল অপারেশন চলছে। এই জন্যে অনেকে আমাদের কাছে অভিযোগ পাঠাতেন যে অমুকে ফেসবুকে এটা লেখে ওইটা লেখে ফেসিস্টদের পক্ষে, এখন তাদেরকে ধরিয়ে দিন। আর অবশ্যই এটা মনে রাখবেন, ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে জাস্ট পুলিশকে ইনফর্ম করবেন তা না, শিক্ষার্থীরা সবাই একত্রিত হয়ে ঘেরাও দিবেন, তারপরে অপারেশন যারা আছে তাদেরকে খবর দিবেন। এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। দর্শক, এটা আমাদের জন্য একটা স্বস্তির খবর, সুখবর যে শয়তানগুলো ধরা হচ্ছে। এর মধ্যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকটা চমৎকার বার্তা দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্যটা হচ্ছে, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তারাই ডেভিল হান্টের টার্গেট, এবং যতদিন পর্যন্ত এই শয়তান না ধরা হয় বা শেষ না হবে ততদিন পর্যন্ত এই অপারেশন চলবে। মানে এটা একটা দীর্ঘমেয়াদী অপারেশন। এটা জনতার জন্য এই দেশকে কলঙ্কমুক্ত করা, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করার একটা মহা সুযোগ। আমি গত কয়েক মাস যাবৎ নানানভাবে চেষ্টা করে আসছি যে এই অপারেশনটা স্টার্ট করা যায় কিনা। অনেকবার বলেছি, ভিডিওতেও বলেছি, অফলাইনও উপদেষ্টাদের নানানভাবে বলেছি। তো অবশেষে আলোর মুখ দেখলো। এখানে নানান ডাইমেনশন হবে। দেখবেন এই যারা শয়তান দুষ্কৃতিকারী তাদেরকে ধরা হবে, বেসিক্যালি আওয়ামী লীগ, কিন্তু যারা চাঁদাবাজ তাদেরকেও ধরা হবে। এটা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এখন চাঁদাবাজ ধরা মানে বিএনপি ধরা, যেহেতু যে কেউ চাঁদাবাজ মানে বিএনপি। দ্যাট মিনস এই অপারেশনসে বিএনপির লোকজন ধরা পড়বে, আওয়ামী লীগ তো ধরা পড়বেই। কিন্তু আসল সুখবরটা হচ্ছে জামাত শিবিরের একজন লোকও ধরা পড়বে না। কারণ কি, জামাত শিবিরে কেউ ডেভিল না, জামাত শিবিরে কেউ চাঁদাবাজ না, দুষ্কৃতিকারী না, তারা কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় না। একটা সুন্দর ঘটনা ঘটবে। এই জন্য আপনি দেখবেন যে অপারেশন ডেভিল হান্টকে জামাতপন্থী লোকজন ওয়েলকাম জানিয়েছে। সফল হোক, আলহামদুলিল্লাহ এগুলো বলছে। মিজানুর রহমান আজহারের মতো সেলিব্রিটিও কিন্তু এটাকে ওয়েলকাম জানিয়েছে, কিন্তু বিএনপির কেউ কিন্তু এটাকে ওয়েলকাম জানায়নি। আপনি খেয়াল করছেন, বিএনপির লোকজন খুশি না। ঠিক যেরকম যখন সেনাবাহিনী নামানো হয়েছিল তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছেন যে এটা ঠিক না, এটা উচিত হবে না। এখন এই অপারেশনসের বিরুদ্ধে তো বলতে পারছে না, কিন্তু মনে মনে তারা অখুশি। অনেকের সাথে কথা বলে যেটা জানা গেছে, কেউ কেউ বলছেন আমাদেরকে অফলাইনে, বিএনপির নাম বললাম না, বলছে ভাই এটাকে কেন্দ্র করে আবার কিনা সেই ক্রস ফায়ার চলে আসে। মানে তারা ভয় আছে। না, ক্রস ফায়ার আসবে না, নিয়মতান্ত্রিকভাবে ডেভিলদেরকে ধরা হবে। বিএনপির ডেভিল, আওয়ামী লীগ ডেভিল সবই ধরা হবে। তবে বিএনপিকে বলি যে চাঁদাবাজি ছাড়েন, তাহলে ডেভিলদার আপনাদের সাথে অ্যাটাচ থাকে না। জামাত শিবিরের কারো তো কোনো চিন্তা নেই, কারণ তারা চাঁদাবাজি করে না, তারা ডেভিল নয়। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটা একটু শোনাতে চাই দর্শক। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই জন্যে দ্রুত নির্বাচনের নামে বিএনপি যদি নাশকতা করতে চায়, সেটার জন্যই অপারেশন ডেভিল হান্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ নাশকতা যারা করবে তাদের বিরুদ্ধেই এই অপারেশন চলবে। অতএব বিএনপির জন্য এটা একটা বার্তা যে বাড়াবাড়ি করবেন না, চালাকি করবেন না। আপনাদের মান সম্মান কিন্তু এমনিতেই নাই, ভোটের হিসাব নিকাশ উল্টে গেছে। ডেভিল হান্ট অপারেশনসের মূলত টার্গেট করা কারা টার্গেট, সাংবাদিকদের জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিলরা, ডেভিল মানে হচ্ছে শয়তান, তারাই টার্গেট। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারাই এই টার্গেট। এই যে অস্ত্রবাজি করা, বালু উত্তোলন করা, অন্যের জায়গা জমি দখল করা, এটা কিন্তু এই টার্গেটে আছে। আর এই কাজগুলো বিএনপি করে। অতএব বিএনপির নাম বলবেন না, কিন্তু টার্গেট কারা এই ব্যাখ্যায় আমি উপস্থাপন করতে চাই যে এখানে বিএনপির নাম ব্যবহার করে বা বিএনপির যে সব লোকজন এই দুষ্কৃতি করে তারাও এই অপারেশনের মধ্যে পড়বে। জনগণই এদেরকে ধরে তারপরে পুলিশকে ধরিয়ে দিবে, সেনাবাহিনীর হাতে তুলে দেবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 জন পুলিশ কর্মকর্তা গাজীপুর ঘটনায় আটক করা হয়েছে। তিনি আরো বলেন, গাজীপুরে যারা এসব ঘটনা ঘটিয়েছে তাদের অনেককে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, তাদের আনা হয়নি। যাদের আনা হয়নি তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনা হবে এবং তাদের যেন সর্বশাস্তি সে ব্যবস্থা করে। এবং গাজীপুরে যারা ঘটনা ঘটিয়েছে কেউ ছাড় পাবে না।
সাভারেও কিছু দুষ্কৃতিকারী এই ঘটনা ঘটিয়েছে এবং কিছু কিছু দালাল মিডিয়া ওই আওয়ামী দুষ্কৃতিকারীদেরকে এলাকাবাসী বলে চালিয়ে দিয়েছে। তো এদেরকেও ধরতে হবে। আমাদের কাছে আমরা যখন এই বক্তব্য রেকর্ড করছি তখন পর্যন্ত প্রায় 100 জনের কাছাকাছি শুধু গাজীপুরেই গ্রেপ্তার হয়েছে, অলমোস্ট 100 জন। এই তথ্য জানিয়েছে, আরো দেশের বিভিন্ন জায়গায় এটা চলছে। এটা আবারও বলছি, এই অপারেশন কতদূর চলবে ইট ডিপেন্ডস অন ছাত্ররা যদি সহযোগিতা করে এই অপারেশনসে, তারা যদি আওয়ামী দুষ্কৃতিকারী চাঁদাবাজদের ঘেরাও দিয়ে পুলিশ খবর দেয়, এই অপারেশন যারা জোরদার হবে। ছাত্র চুপচাপ ঘরে বসে থাকলে অপারেশন ঝিমিয়ে পড়বে। এই বিষয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিবও কথা বলেছেন। তিনিও আওয়ামী লীগ বিএনপি কারো নাম বলেনি, যারা অস্থিতিশীলতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কথা বলছেন। এর মানে সন্ত্রাসী কার্যক্রম যেই করুক, সে বিএনপি আওয়ামী লীগ হোক আর যেই হোক, তাকে ধরা হবে। এখন আমরা তো বুঝি যে সন্ত্রাসী কার্যক্রম কারা করে, সবাই করে না শুধু জামাত শিবির আর অন্যান্য ইসলামী দলের লোকজন এটা করে না। অতএব সন্ত্রাসীরা চাঁদাবাজরা তোমরা সাবধান হয়ে যাও, চাঁদাবাজি বন্ধ করো, নইলে তুমি বিএনপি করলেও রক্ষা হবে না। কথা ক্লিয়ার, স্পষ্টবাদী কথা, কোনো প্রণাউন বা জমিন নয়।